গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমাদের ছুটির দিন। ছুটির দিন অনেকেরই হয়তো থাকবে আজকে রামনবমী বলে, কিন্তু রামনবমী বলে আমার হাজব্যান্ডের ছুটি নয় কিন্তু। আজকে হচ্ছে ওর রেস্ট থাকে এই ওয়েডনেসডেতে। প্রত্যেক সপ্তাহে এই ওয়েডনেসডেতে ওর রেস্ট থাকে। সবার যেমন আপনাদের হাজব্যান্ডের হয়তো অনেকের সানডেতে রেস্ট থাকবে, বেশিরভাগই যেটা থাকে সানডেতে, মানে ছুটির দিন থাকে। কিন্তু আমরা ছুটির দিন কিন্তু সেলিব্রেট করি এই ওয়েডনেসডেতেই। কেন কি এটাই ওর রেস্টের দিন। ওর যেরকম কাজ আছে ও সানডেতে কিন্তু কোনো রকম কোনো রেস্ট থাকে না, কোনো রকম কোনো ছুটি পায় না। ওর ছুটি হচ্ছে এই ওয়েডনেসডেতেই। তাই যা কিছু ভালো খাওয়া দাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, কি কোনো কিছু কেনাকাটি যখন থাকে, সমস্ত কিছু আমাদেরকে এই দিনেই সারতে হয়। এই দিনটার জন্য সত্যি কথা বলতে কি আমি ওয়েট করে থাকি যে কবে এই দিনটা আসবে। মানে প্রত্যেক সপ্তাহে আমি এই ওয়েডনেসডের জন্য ওয়েট করি যে কবে ওয়েডনেসডে আসবে, কবে আমার হাজব্যান্ডের রেস্ট থাকবে, কবে আমরা একসাথে বসে খেতে পারবো, সব কিছু। তো আজকে যেহেতু ছুটির দিন, তো আজকে আমাদের সকালটা একটু লেটেই শুরু হয়েছে বলতে পারেন। কেন কি অন্য দিন আমাকে সকাল সকাল উঠে যেতে হয়। ঠিক আছে, হাজব্যান্ডের শিফটিং ডিউটি, কিন্তু শিফটিং ডিউটি ছাড়াও ওর কিন্তু বেশিরভাগ ডিউটি সকালেই হয়। 9:30টার মধ্যে উনি কিন্তু বেরিয়ে যান, 9:30। তো আমাকে 6টার সময় উঠে আমার সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হয়, রান্নাবান্না। তো রান্নাবান্না তো আমাকে 9:30টার আগেই কমপ্লিট করতে হয়। কেন কি আমার হাজব্যান্ড ডিউটি চলে গেলে আমার ছেলে উঠে যায় 10টা 10:30টার দিকে। তারপরে আমাকে পুরো টাইম ওকে দিতে হয়। ওর খাওয়া থাকে, ওর স্নান করানো থাকে, তারপর ওর সাথে খেলা, ওসব তো আছেই। তো আমাকে সমস্ত কাজ 9টা 9:30টার আগে সব কমপ্লিট করতে হয়। আর আমার দুটো কাজের মাসি আছে, ওনারা আমাকে খুব হেল্প করেন। তো ওনারা আসেন, ওনারাও সকাল সকাল চলে আসেন, ওনারা ওনাদের কাজ করে চলে যান। আর আমিও সকালে উঠে আমি আমার কাজটা কমপ্লিট করে নিই হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে। কিন্তু আজকের দিনে আমাদের কিন্তু সেরকম কোনো তাড়া থাকে না। কেন কি আজকে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে। তো তো কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট মানে আমাদের ইনভার্টার আছে, তো কারেন্টের কোনো চলে গেছে, কারেন্ট চলে গেছিলো নয়, চলে গেছে অলরেডি। ওই জন্য লাইটটা একবার বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আজকে যেহেতু বাড়িতে হাজব্যান্ড আমার থাকেন, তো ওই জন্যই আমার ছেলেকে উনি টাইম দেন, ও ছেলের সাথে খেলেন উনি, ছেলের সাথে সব কিছু। তো আমি আমার কাজ করে নিতে পারি ওই টাইমে। ওই জন্য আজকে আমাদের রান্নাও একটু পরের দিকে শুরু হয়, মানে ধরে নিন 10টার পরে। আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্টও হয়েছে 10টার পরে। তো এখন ঘড়িতে বাজে 10:30। হ্যাঁ, 10:30 আজকে, এখন ঘড়িতে বাজে 10:30। তো এরপরে আমি চলে যাব আমার সবজি কাটাকাটিতে। আমি সবজি কেটেই চলে যাব স্নান করে এসে আমি রান্না বসিয়ে দেবো। রান্না করতে আমার খুব একটা বেশি টাইম লাগে না। আমি মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমি সমস্ত রান্না আমি কমপ্লিট করে দিই। আমি আমার রান্না করে নিই, দেন আমাদের রান্না, তারপরে আমার ছেলের জন্য আমি আলাদা আবার আমাকে রান্না করতে হয়। তো সবে মিলিয়ে আমার 1.5 ঘন্টা মোটামুটি লাগেই। ঠিক আছে, তো চলুন আর বেশি বকবক আমি করছি না। তো রান্না এবার শুরু করা যাক। এরপরে যে সমস্ত কাজ, রান্না ছাড়াও আরও কিছু কিছু কাজ আছে, তো সেই সব কাজগুলো করি। চলুন, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। এই যে আমার ছেলে চলে এসছে। ছেলের খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া, ও সকালে কিছু ফ্রুটস থাকে, কিছু মানে একটাই থাকে, ও কলা খেতে খুব ভালোবাসে। তো কলা, রুটি, গুড় এগুলো মোটামুটি খাওয়া হয়ে গেছে। এরপরে খাওয়ার পর ওকে নিয়ে একটু খেলাধুলো করতে হয়, ওকে একটু টাইম দিতে হয়। কেন কি না হলে ও খুব চিৎকার করতে থাকে ওকে যদি টাইম না দিই। তো এতক্ষণ ওর বাবা ওর সাথে ছিল, এখন আমি ওর সাথে 5-10 মিনিট খেলে পর আমি আবার চলে যাব। ও এই গাড়িটা খুব পছন্দ, ও বার্থডের গিফট পাওয়া এই গাড়িটা খুব পছন্দ, এই জন্য ও গাড়িতেই দেখুন কত বায়না স্টার্ট করেছে, তাই না? বায়না স্টার্ট, ওই দেখো ক্যামেরা, ওখানে সবাই তোমার দুষ্টুমিগুলো সব বুঝতে পারছে। হাই করে দাও, হাই। ও কত কি
কিছু শিখে গেছে, হাই করতে শিখে গেছো। চলো তাহলে কি করবে, হাঁটবে, চলো হাঁটবে, চলো হাঁটো, হেঁটে দেখিয়ে দাও সবাইকে। বলো আমি একটু একটু করতে কিন্তু হাঁটতে শিখে গেছি। বসো, বলো আমি একটু একটু হাঁটতে শিখে গেছি, আমি একটু বড় হয়ে গেছি। আচ্ছা চলো তুমি এখন বাবার সাথে খেলো, আমি এখন আমার কাজগুলো করি, ঠিক আছে? আমি রান্না বান্নাগুলো করে নিই, ঠিক আছে? যাও বাবার কাছে যাও। সবজি কাটতে কাটতে আমার কিন্তু আর একটা কাজ মনে পড়ে গেছে, সেটা হলো আমার মেশিনে কাপড় আছে, সেই কাপড়গুলো আমাকে মেলে নিতে হবে তাড়াতাড়ি, কেন কি রোদ কখন আসবে কখন যাবে কোনো ঠিকানা নেই। যদিও এখন খুব গরম, তো কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি সকালবেলা মেলার টাইম পাইনি, তো এখনই আমি তাড়াতাড়ি কাপড়গুলোকে আগে মেলে নেব, তারপর বাকি কাজ করব। চলুন তাহলে মেলে নিই। এই যে এখানে মেশিন ভর্তি কাপড় আছে, এরপর আমি এই কাপড়গুলো নিয়ে আমি বাইরে রোদে মেলে দেব। দেখুন বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, এটা আমাদের বাড়ির বাইরে। আমি এখানেই কাপড় মেলবো, এই সামনে, ঠিক আছে? আমি কাপড় নিয়েও চলে এসেছি, বাইরে খুব রোদ, আমি জলদি জলদি কাপড়গুলো মেলে নিই। আমার কিন্তু কাপড় মেলা হয়ে গেছে। কাপড় মেলা হয়ে যাওয়ার পর এরপরে আমি চলে এসেছি আমার কিচেনে। এখানে এবার আমার রান্নার কাজগুলো বাকি, আমার সবজি কাটাকাটি সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, সব কিছু আমার হয়ে গেছে। সবজিগুলো সব আমি কেটে রেখেছি। আমাদের সাথে সাথে আমি কিন্তু আমার ছেলের খাবারও প্রিপারেশন আমার হয়ে গেছে। আমি আমার ছেলের জন্য সব কিছু কেটে রেখেছি। আমার ছেলের জন্য আমি খিচুড়ি বানাবো। খিচুড়ির জন্য আমি যা যা আমি ছেলেকে দিই, বিনস থাকে, ফুলকপি থাকে, গাজর, এগুলো দিই, আর সাথে একটু ডাল আর চাল তো থাকবে, ওগুলো আমি রেডি করে সব রেখে দিয়েছি। সব কাটাকাটি হয়ে গেছে, আমি সামান্য একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দিয়েছি। এবার ছেলের খাবারটা আমি চাপিয়ে দেবো এখন। আজকে না ছেলেটা আমার খুব জলদি জলদি ঘুমিয়ে গেল, এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে সমস্ত কাটাকাটি যা ছিল আমি সব কমপ্লিট করলাম। এরপরে আমি ছেলের খাবারটা চাপিয়ে দেবো। ও ঘুমিয়ে গেছে, ও ঘুম থেকে উঠলেই এর খিদে পাবে, ওকে আমি আগে স্নান করিয়ে দেবো। ও আজকে স্নান না করেই ঘুমিয়ে গেছে, তারপরে ওর খাবারটা, ওরটা তো চাপিয়ে দিলাম, এরপরে এইদিকে আমি আমাদেরটাও চাপিয়ে দেবো। চলুন তাহলে রান্নাটা আমি শুরু করি। দেখুন কড়াইয়ে কিন্তু আমি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি আমার রান্নার। আজকে আমাদের সবজিতে থাকবে পটলের তরকারি আর ঝিঙের তরকারি। তো পটলটাকে আমি কেটে কুটে সব রেডি করে রেখেছি, ধুয়ে টুয়ে সব রেডি। অলরেডি আমার রান্না স্টার্ট হয়ে গেছে। আমি আলাদা করে না পটলটাকে ভাজলাম না, এমনিতেই প্রচুর গরম, আর গরমে বেশি তেল ঝাল মশলা খেতেও ভালো লাগে না, ওই জন্য আলাদা করে আর ভাজলাম না। এখানে ভেজে এখানেই আমি মশলা টশলা সব দিয়ে দেবো। আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি আমার ছেলেকে তুলবো, ও এখনও ঘুমোচ্ছে। ওকে এমনিতে ঘড়িতে 12টা 12:30 অলরেডি বেজেই গেছে। ওকে এখন না তুললে ও ঘুমোতেই থাকবে। ওকে তুলে দিই, ওর স্নান আছে, ওর খাওয়া আছে, আর সাথে আমারও কিছু কাজ আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।